আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আমরা নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগে। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। তো আপনারা যাতে কেউ মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো করা। তো আমার কবুতরগুলা আহ 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 ঠান্ডা রোগে কিন্তু প্রায় অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। তো ঠান্ডা হইলে কবুতরের শরীরে আসলে কিছু থাকে না। তো গতকালকে একটা কবুতর আমাদের মারা গেছে। তো ওই কবুতর থেকে আমরা দেখলাম যে আসলে ঠান্ডা রোগ হলে কীভাবে মারাত্মক একটা রোগে আক্রান্ত হয়। যদি আপনি প্রথম অবস্থায় চিকিৎসা নেন, চিকিৎসা নিছি, আমি কিন্তু চিকিৎসা নিছি, তারপরেও কিন্তু অনেক বেশি আক্রান্ত হয়েছে। অনেক বেশি আক্রান্ত হওয়ার কারণে কবুতরটা মারা গেছে। হিস 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 হিস। ঠান্ডা হইলে কবুতরটাতে কত দুর্বল হয়। কবুতর কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এবং কি দেখেন আমাদের এই কবুতরটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, মানে প্রায় ভালো একটা আছে। আমি একটা জিনিসের চেষ্টা করবো যে কবুতরগুলা যাতে সুস্থ থাকে সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি নিছি। তো আসলে টাকা হাতে না থাকলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আর এর সাথে আমি চেষ্টা করবো যে এই যে কালিবিরা আছে না, কালিবিরা খাওয়ানোর চেষ্টা করবো। যেগুলো সুস্থ আছে ওইগুলা তো মনে করেন যে ভালো করে খাইতেছে, আর যেগুলো অসুস্থ ওইগুলা কিন্তু ঠিকঠাক মতো খাইতে পারতেছে না। আর বেশিরভাগ সময় কবুতর যখন অসুস্থ থাকে তখন কিন্তু পানির সংখ্যা বেশি খায়। তো আপনারা যারা কবুতর লালন পালন করতেছেন অবশ্যই তারা জানেন যে কীরকম পানি আপনারা কবুতর খেতে পারে। তো আমাদের আর একটা নতুন কবুতর আছে, এটাও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাপ। এই যে উপরেরটা, আমরা একটা কবুতর দেখলাম না, আমার এই যে পায়রিটাতে মারা গেছে, ওই পায়রাটাতে মারা গেছে। পায়রিটা কিন্তু এ পর্যন্ত আমি দেখি নাই। হয়তো ওইটারও একটু বেশি ঠান্ডা, ওরা বাঁচবো নাকি মরবে বলতে পারলাম না। তবে বেশি সম্ভবত ওইটারও একটু সমস্যা হওয়ার কথা আমি যা মনে করতেছি। কবুতরটার একটু খোঁজখবর নেওয়া দরকার আমার। যদি খোঁজখবর নিয়ে দেখি যে না ওই কবুতরটা গেছে গা, তাহলে আর মনে করেন যে আমাদের আল্লাহর উপরে ভরসা না করে ছেড়ে দেওয়া যাবে না। চিকিৎসা নিতেছি, তবে তারপরে মনে করেন যে কবুতরগুলা ঠান্ডা দিন দিন মনে করেন যে আস্তে আস্তে বাইরে যায়। তো দিনকাল মনে করেন যে একটু ঠান্ডা প্রকৃতির আছে, কবুতরের ঠান্ডারও কম হইতে পারে। আর কবুতরের ঠান্ডা হওয়ার কারণ হলো যে গরমের ঠান্ডাটাই বেশি লাগছে আমাদের কবুতরের। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে।